ভাষায় তার প্রমাণ ভারতের সংস্কার ভারতী যেটি অখিল ভারতীয় সাংস্কৃতিক সংগঠন ত্রিপুরা প্রান্ত সমিতির উদ্যোগে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। এখানে মূলত শিল্প এবং সাহিত্যের মধ্য দিয়ে আমরা ভারতমাতার যে শ্রদ্ধা সেটা আমরা জ্ঞাপন করছি। আপনারা জানেন যে আজকের দিনে ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল ৭৫ বছর আগে এবং যেটা ২৬শে জানুয়ারি কার্যকর হয়েছিল। আজকে এখানে মূলত আমরা একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করছি, অ্যাওয়ারনেস থ্রু কালচার, মানে ভারতীয় সংবিধানকে আমরা সবার মধ্যে, সংবিধান কী সে সম্পর্কে সবার মধ্যে সচেতনতা সৃষ্টি করার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি আগরতলা তুলসীবতী স্কুলের ঠিক পাশে। আমরা এখানে আজকে যারা ত্রিপুরার বিশিষ্ট শিল্পী আছে তারা একত্রিত হয়েছে, তারা তাদের চিত্রকলার মধ্য দিয়ে এখানে তুলে ধরবে কীভাবে ভারতীয় সংবিধানের বিভিন্ন মৌলিক কর্তব্য, অধিকার, নির্দেশমূলক নীতি এবং আমাদের যে প্রথম সংবিধানের যে কিছু ছবি আছে যারা নন্দলাল বসুর আঁকা, এই ছবিগুলি সম্পর্কেও অবগত হতে পারবে। পাশাপাশি ৭৫টি দেশাত্মবোধক কবিতা এখানে আজকে পাঠ হবে, এখানে কবিরা, সাহিত্যিকরা একত্রিত হয়েছেন। পাশাপাশি একটি পথনাটিকা হবে আমাদের মৌলিক অধিকার এবং কর্তব্যকে কেন্দ্র করে, এবং কিছুক্ষণে আগেই এখানে দেশাত্মবোধক সঙ্গীত অনেকগুলি গাওয়া হয়েছে। যার সাথে আমরা ভারত মাতার দেশমাতৃকার বন্দনা করেছি। সব মিলিয়ে সংস্কার ভারতী ত্রিপুরা প্রান্তের সব কার্যকর্তা এখানে একত্রিত হয়েছে। আমাদের একটি উদ্দেশ্য, একটাই লক্ষ্য, সেটা হলো আমাদের যে সংবিধান, আমাদের সংবিধানের কি উদ্দেশ্য আমরা অনেকেই সে সম্পর্কে অবগত নয়। আমাদের সংবিধানের কি জাতীয় কর্তব্য, কি নির্দেশমূলক নীতি, কি অধিকার, এই সব সম্পর্কে তার যেটা সাংস্কৃতিক এবং সামাজিক তাৎপর্য আছে সেটাকে জনমানুষে তুলে ধরা অবশ্যই আমাদের সংস্কার ভারতীর যে উদ্দেশ্য, সেটা হলো সংস্কৃতির মধ্য দিয়ে সে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা। তার কেন্দ্র হিসাবেই আজকে এই আপনি দেখতে পাচ্ছেন যে সংবিধান সচেতনতা কার্যক্রমে আমরা একত্রিত হয়েছি। আপনার নাম? ডক্টর সন্দীপ দেব, মহামন্ত্রী সংস্কার ভারতী ত্রিপুরা প্রান্ত।